today we are going to discuss continuous tense. Continuous এই যে শব্দটা, এই যে ওয়ার্ডটা, এর মধ্যেই কন্টিনিউ কথাটা আছে, তাই না? Continuous actually is the adjective form of continue, the verb continue. Continue করা মানে কি? Something that is in progress. এমন একটা কিছু যা প্রগ্রেশনের মধ্যে আছে বা যেটা কন্টিনিউ করছে, যেটা চলছে। এই জন্যে কন্টিনিউয়াস টেন্সকে প্রগ্রেসিভ টেন্সও কিন্তু বলা হয়ে থাকে। এবার এই কন্টিনিউয়াস টেন্স তাহলে এমন কোনো অ্যাকশন বোঝাচ্ছে যে অ্যাকশনটা কন্টিনিউইং বা প্রগ্রেসিভ। এই রকম অ্যাকশন প্রেজেন্টে হতে পারে, এই রকম অ্যাকশন পাস্টে হতে পারে, এই রকম অ্যাকশন আবার ফিউচারেও হতে পারে। যদি এরকম কোনো অ্যাকশন প্রেজেন্টে হয় তখন আমরা তাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সেটা পাস্টে হয় তাকে আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সেটা ফিউচারে হয় দ্যাট উইল বি ডেফিনেটলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সবচাইতে ভালো বা বেস্ট ওয়েটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট টেকিং সাম এক্সাম্পলস, কিছু উদাহরণ নিয়ে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করা। তো আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা কপি বুক নিয়ে বসো এবং ট্রাই টু ফাইন্ড আউট এক্সাম্পলস অ্যাট ফার্স্ট ইয়োরসেলফ। প্রথমে আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল দেখার চেষ্টা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে? সবাই নিজের চারপাশে তাকাও, তাকিয়ে দেখো যে এই মুহূর্তে কন্টিনিউ করছে এমন কোনো অ্যাকশান তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমিও ভাবছি, তোমরাও ভাবো। আমি যেমন ধরো এই মুহূর্তে তোমাদেরকে কন্টিনিউয়াস টেন্স বা টেন্স পড়াচ্ছি, তো দ্যাট উইল বি ইন ইংলিশ। অ্যাট প্রেজেন্ট আই অ্যাম নাও টিচিং ইউ টেন্স, continuous tense. Now I am teaching you English. এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে আমরা যদি ভার্বের পার্টটুকুকে অবজার্ভ করি, লক্ষ্য করি, কি দেখতে পাবো? দেখতে পাবো am teaching. That means a be verb plus main verb plus ing. Let us take another example. আমাদের এখানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। It is raining now. একটা কথা বলি, এই নাওটা কিন্তু না লিখলেও হবে। ইট ইজ রেইনিং তাও হতে পারে। হতে পারে যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না, তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে ইট ইজ নট রেইনিং নাও, ওকে? আমার মনে হয় এতক্ষণে 5 এক্সাম্পলস অ্যাটলিস্ট তোমরা সবাই নিজের কপি বুকে লিখে ফেলেছো, অবজার্ভিং ইয়োর সারাউন্ডিংস, তোমাদের চারপাশ লক্ষ্য করে। তো যেহেতু আমরা এখন মুখোমুখি ক্লাসরুমে নেই, আমাকে এবং তোমাদেরকে সবাইকে খানিকটা ইমাজিন করে নিতে হচ্ছে যে হোয়াট ক্যান বি আওয়ার রেসপন্স। আমাদের রেসপন্সগুলো কী কী হতে পারে? যেমন আমি তোমাদের ইংলিশ পড়াচ্ছি বলে আই অ্যাম টিচিং ইংলিশ লিখেছিলাম, তেমনি তোমরা তো এখন ইংলিশ পড়ছো, স্টাডি করছো। সো ইউ ক্যান রাইট উই are studying English. এখানেও লক্ষ্য করে দেখো ভার্বের ফর্মটা কি হলো। প্রথমে আর, নেক্সট কামস মেইন ভার্ব প্লাস আইএনজি। এখানেও তাই, ইজ মেইন ভার্ব প্লাস আইএনজি, ইজ মেইন ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্ব প্যাটার্ন বা ভার্ব স্ট্রাকচার কি দাঁড়ালো? বি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্ব
will always be in present form. be verb এর তিনটে present form কি কি সবাই জানো? am, is, are, তাই তো? এই যে be verbটা it helps to denote the tense, so it is called here helping verb or auxiliary verb. এই be verbটা টেন্সটা বোঝাতে সাহায্য করে। টেন্স বোঝাতে তাহলে কি মেইন ভার্ব সাহায্য করে না? মেইন ভার্ব only carries an ing with it. Apart from that, main verb is same in present and past. Present continuous এও main verb এর যা ফর্ম, past continuous এও main verb এর তাই ফর্ম। শুধুমাত্র be verbটাকে লক্ষ্য করে আমরা বুঝতে পারি whether it is in the present form or it is in the past form. That means it helps us to understand the tense, so it is called helping verb. Okay, তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা অ্যাকশনকে ইন্ডিকেট করে, ডিনোট করে, বোঝায় যে অ্যাকশনটা ইজ হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট, এই মুহূর্তে অ্যাকশনটা চলছে। এই রকম কোনো অ্যাকশন, ধরো এই মুহূর্তে আকাশে অনেক মেঘ ভেসে যাচ্ছে, ক্লাউডস আর সেইলিং অ্যাক্রস দ্য স্কাই, বার্ডস আর ফ্লাইং, পিপল আর টকিং, এই সব অ্যাকশনগুলোই যদি এই মুহূর্তে ঘটে তাহলে সেগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করে ডিনোট করতে পারি বা লিখতে পারি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসি। বোঝাই যাচ্ছে যে অ্যাকশনটা যদি প্রেজেন্টে না হয়ে পাস্টে হয় তাহলেই সেটা পাস্ট কন্টিনিউয়াস। যেমন ধরো আমি এখন ক্লাস 8কে ইংলিশ পড়াচ্ছি, তাহলে আই এম টিচিং ইংলিশ ফর ক্লাস 8 নাও। এটাই যদি আমি 2 ঘন্টা পরে ক্লাস 9কে পড়ানোর সময় বলি তখন আমি কি বলবো? আমি বলবো আই ওয়াজ টিচিং ইংলিশ অ্যাট অ্যারাউন্ড 2 PM। ওকে, বা ধরো একটা এক্সাম্পল তোমাদের ক্ষেত্রে যদি কল্পনা করা যায়, ইম্যাজিন করা যায়, নাও ইউ আর স্টাডিং ইংলিশ। এর 2 ঘন্টা পরে হয়তো তোমাদের ইংলিশ ক্লাস শেষ হয়ে যাবে, তখন শুরু হবে ম্যাথস ক্লাস। সেই সময় যদি তোমরা 2 ঘন্টা আগের ঘটনাটাকে ডেসক্রাইব করো, তোমরা কি বলবে? উই ওয়ার স্টাডিং ইংলিশ অ্যাট দ্যাট টাইম, তাই তো? উই ওয়ার স্টাডিং ইংলিশ at that time or at around 2 PM or some time in the past. Past continuous also denotes an action in progress. Past continuous ও এমন একটা অ্যাকশনকে বোঝায় যেটা চলমান, but the time is past, কিন্তু সময়টা অতীত, সময়টা বর্তমান নয়। ভার্বের ফর্ম কি? সেম ফর্ম। ভার্বের ফর্ম পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সবটাই সেম, শুধুমাত্র বি ভার্বটা প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম আর পাস্টে পাস্ট ফর্ম। তার মানে এখানে কি হবে? এখানে হবে ওয়াজ অথবা ওয়্যার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। তাহলে উই আর স্টাডিং ইংলিশ, একে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস করি আমরা কি লিখব? আমরা লিখব উই ওয়্যার স্টাডিং ইংলিশ। এবার লক্ষ্য করে দেখো বি ভার্বকে কেন হেল্পিং ভার্ব বলা হয়? স্টাডিং ইজ দ্য মেইন ভার্ব, তাই তো? মেইন ভার্বটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসে একই আছে, চেঞ্জ কি হয়েছে? অনলি বি ভার্ব। বি ভার্বটা এখানে প্রেজেন্ট, বি ভার্বটা এখানে পাস্ট। টেন্স ইন্ডিকেট করতে হেল্প করছে বি ভার্ব, মিনিংটা এক্সপ্রেস করছে মেইন ভার্ব, অ্যাকশনের মিনিংটা।
So be verb is called helping verb in case of continuous tense. Okay, এবারে আমরা যাব future continuous এ। ক্লাউডস গল্পের এক্সারসাইজে গ্রামার পার্টে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে। সো লেটস ডিসকাস হোয়াট ইজ মেন্ট বাই দিস ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা সবাই জানি যে কন্টিনিউয়াস এই কথাটার মধ্যেই কন্টিনিউ এই শব্দটা আছে। কন্টিনিউ মিন্স উইচ ইজ গোয়িং অন, যেটা চলছে, এবং এই কন্টিনিউটা কোন সময় হবে? ইন ফিউচার, ভবিষ্যতে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল ডেফিনেটলি ইন্ডিকেট অ্যান অ্যাকশন দ্যাট উইল কন্টিনিউ ইন ফিউচার। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এমন কোনো অ্যাকশনকে বা কাজকে বোঝাবে যেটা ভবিষ্যতে চলতে থাকবে। তোমাদের বইতেই এই এক্সাম্পলটা রয়েছে, পেজ নাম্বার 23, অ্যাক্টিভিটি 8 এর কোয়েশ্চেন নাম্বার এক্সাম্পল নাম্বার 1। I shall be reading a book next week. আমি আগামী সপ্তাহে একটা বই পড়তে থাকবো। এখানে ফিউচার কন্টিনিউয়াস ইন্ডিকেট করছে কোন পার্টটা? ডেফিনেটলি ভার্বের পার্টটা বা ক্রিয়াপদের অংশটা। সেটা কি? শ্যাল বি রিডিং। শ্যাল বি রিডিংয়ের মধ্যে তাহলে আমরা স্ট্রাকচারটা কি পাচ্ছি? আমরা পাচ্ছি প্রথমে একটা শ্যাল, তারপরে একটা বি, তারপরে হচ্ছে মেইন ভার্ব, এবং তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি। এখানে আই বলে শ্যাল হয়েছে, এখানে যদি ইউ হতো তাহলে ইউ উইল বি রিডিং হতো। অর্থাৎ আমরা বলতে পারি যে শ্যাল কিংবা উইল প্রথমে বসবে, তারপরে বি, তারপরে মেইন ভার্ব, তারপরে আইএনজি। এই স্ট্রাকচারটা আমরা যদি কোনো ভার্বের পাই তাহলে আমরা সেই ভার্বটাকে ফিউচার কন্টিনিউয়াসে আছে বলে আইডেন্টিফাই করতে পারি। ওকে, আর পরীক্ষায় প্রশ্ন দুরকমভাবেই আসতে পারে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট টেন্স অফ দ্য ভার্ব। সেখানেও ফিউচার কন্টিনিউয়াস ইউজ করতে হতে পারে। তা আমরা কোথায় ফিউচার কন্টিনিউয়াস ইউজ করব? আমাদের বইতে বলছে ফিউচার কন্টিনিউয়াস ইজ আ ফর্ম অফ আ ভার্ব দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভার্বের সেই ফর্ম যেটা একটা অ্যাকশনকে ডিনোট করে, অর্থাৎ বোঝায়, হুইচ উইল বি ইন প্রগ্রেস অ্যাট আ টাইম ইন দ্য ফিউচার, যেটা ভবিষ্যতে একটা সময় চলতে থাকবে। যেমন নেক্সট এক্সাম্পলটা নেওয়া যাক, ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো। আগামীকাল তুমি স্কুলে যেতে থাকবে। ওকে, দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ। পরের মাসে তারা আমাদের বাড়িতে এই সময় আসতে থাকবে। তো এই যে এক্সাম্পলগুলো সবকটাতেই দেখো প্রথমে উইল বা শ্যাল বসছে, তারপরে বি বসছে, তারপর মেইন ভার্ব, তারপরে আইএনজি। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে।